আব্দুল ওয়াজ্জাহ আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি জীবন! হযরতে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। কিতাবে এসেছে আশায় আছেন চাচাও যদি মুসলমান হয়। ওনার আব্বা ছিল না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। আর সহ্য হলো না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেলেন। চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহকে জানিয়ে দিয়ে, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না। হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না। চাচার কাছে দাঁড়িয়ে জানিয়ে দিয়ে, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। ও যুবকেরা, চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা জানিয়ে দিলেন, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত জানে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। শরীরের মধ্যে কাপড় বলে কিছু নয়, বস্ত্রহীন হয়ে গেলেন, সুতো বলতে কিছু নয়। ও কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, মায়ের সামনে চলে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সামনে চলে যাব। উলঙ্গ হয়ে নবীর কাছে দাঁড়াতে পারবো না, উলঙ্গ হয়ে আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। ও একটা কাপড় আমাকে কিনে দেবেন, আল্লাহ নবীর সামনেতে আমি যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না। মা একটা চাদর ধুয়ে দিয়ে, মা একটা চাদর ছুঁড়ে দিয়ে, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবীর কাছে দে, খালি গায়ে দাঁড়াতে পারবো না, খালি গায়ে যেতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে, একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব নিয়েছে, শরীরে একটা সুতো বলতো চাচা কিচ্ছু রাখে। আল্লাহ দিনের জন্য নবী পাকের সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন। চাচা আপনি যদি না যান, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? চাচা বলছে, আব্দুল ওয়াজ্জাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়। তুই যদি মুসলমান হস, আমার মাল আমাকে দিয়ে দে। দ্বিধাবোধ করে একটা একটা করে শরীরের কাপড়গুলো খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেল। সুতো বলতো গায়ে, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মা একটা কাপড় আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা একটা কাপড় যদি আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটা আল্লাহর নবীর কাছে যেতাম। উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা কাপড় আমাকে দেন না মা, আমি আল্লাহ নবীর কাছে যাব। মা একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটছেন। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে বলছেন, নবী পাকের কাছে যাব, আমার গায়ে তো কিছু নয়, গাটা তো ফাঁকা, নবীর কাছে এই খালি গায়ে দাঁড়ানোটা বেয়াদবি হয়ে যায়। যেটা চাদর পরেছিলেন ওটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ পরিয়েছে আর এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল,
রাতটা নবাবী শরীফে কাটিয়েছেন, ফজরের আজান হচ্ছে, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নবী পাক বার হবেন, নবীকে দেখবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের নামাজের জন্য বার হলে আমার রাসূলকে দেখলে হযরত আব্দুল্লাহর মনটা খুশি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমামতির জায়গায় গেলেন, নামাজ পড়েছে নবী পাকের পিছনে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, বাবা তোমার নাম তো আজ থেকে আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন শুনলেন ওই চাদরটা দুটো ভাগ করে এক ভাগ পরেছেন আর এক ভাগ গায়ে দিয়েছেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দিন, আসহাবে সুফা। আমার নবী এমন কিছু সাহাবা, আল্লাহর নবীর হুজরা শরীফের সাথে একটা জায়গা চাতান আছে, আসহাবে সুফা। এত গরিব গরিব সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, খাওয়াটা নবী পাকের বাড়ি থেকেই আসতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। মদিনার নবাবী শরীফে হযরত আব্দুল্লাহ এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ একা একা নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আলাদা কোরআন শরীফ পড়ে, উনি এত জোর তেলাওয়াত করে, ওনার তেলাওয়াতের জন্য হুজুর আমাদের ইবাদতের একটু অসুবিধা হয়ে যায়, একটু ওনাকে মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমি নবী আমার আব্দুল্লাহকে কোরআন শরীফ জোরে পড়তে বারণ করতে পারবো না। আমার আব্দুল্লাহ একটা চাদর নিয়ে আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানিতে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের হাতছানিতে সাড়া দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে, শরীরে একটা চাদর জড়িয়ে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন ওনাকে মদিনা শরীফে দেখতেন, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। আল্লাহ নবী কাঁদতেন, সাহাবারা বলতেন, হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব আল্লাহর রাসূলের জন্য সব রেখে চলে এসেছে। হযরত মুসআব বিন উমাইর যতজন নবী পাকের সাহাবা ছিলেন, সবথেকে বেশি আমার নবীর মতন দেখতে ছিল, সবথেকে মিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। যদি বলতেন না সুবহানাল্লাহ, পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। 40 বছর বয়সে উনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 40 বছর বয়সে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। ওই এত ধনী ঘরের সন্তান, যেটা একবার পড়েছে দ্বিতীয়বার আর গায়ে গায়ে। মুসআব বিন উমাইর মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত, এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? যে খুশবুটা, আতরটা উনি মাখতেন, অত দামি আতর মক্কা শরীফে কেউ মাখতো না। এত ধনী ঘরের সন্তান উনি। এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফ দেখে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার আমার নবীকে দেখে দেওয়ানা হয়ে গেলেন, নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত আলা মাকাম আল্লাহ দিলেন। আমার নবী নববী শরীফে ওয়াজ করতেন,
উনি আমার নবী পাকের সামনে দিয়ে যখনই যেতেন আমার নবী ওনাকে দেখলেই কেঁদে ফেলতেন। নবী কাঁদতেন, সাহাবারা বলতেন হুজুর আপনি কেন কাঁদেন? নবী কাঁদতেন আর বলতেন আমি নবী যখন মুসআব বিন উমাইরকে দেখি আমি নবী ওর ওই জীবনটা মনে পড়ে যায়, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আর আজকে আমার মুসআব বিন উমাইরকে দেখো মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, শরীরে জামাটা পরে আছে ছিঁড়া ফাটা, তালি দিয়া তাপ্পি দিয়া। আমার মুসআবকে দেখো ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওর ওই জীবন ছেড়ে ছিঁড়া জামা পরেই ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী ওনাকে দেখলে ঝরঝর করে আমার রাসূল কাঁদতেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে আমার নবী পাকের 70টা সাহাবা শহীদ হয়েছে, তার মধ্যে উনি একজন ছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেল, একটা কাতার 12 জন আমাদের নবীকে ঘিরে রেখেছে, 12 জন, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা, আর একজন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক ওনার সামনে বলেছেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একদল মুনাফিকেরা যখন লটিয়ে দিল তোদের নবীকে শহীদ করেছে, সাহাবাদের মধ্যে একদল মনের কষ্টে নিয়ে তলোয়ারটা নামিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর একদল উহুদে ছন্ন ছাড়া হয়েছে। এই এক দলের মধ্যে উনি ছিলেন মুসআব বিন উমাইর। জজবা এসে গেল, যুদ্ধের ঝান্ডাটা হাতে তুলে হুজুর আমার উহুদের ময়দানে নেমে যুদ্ধ করছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন, ওনার হাত কেটে দেয়া হয়েছে। আহা, যুদ্ধের ঝান্ডাটা অপর হাতে নিয়েছে, ওনার ওই হাতটাও কেটে দিল। আমাদের নবী বলেছেন আমার মুসআব আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাখানা এই দাঁড়িয়ে থুতনি দিয়ে বুকে চেপে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে রেখে আল্লাহ দিনের জন্য যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা। উহুদে সাহাবাদের শরীরের অংশগুলোকে তুলে তুলে কাফেররা মালা করে গলায় দিয়ে লেচেছিল, কার চোখ তুলে দিয়েছে, কার নাক কেটেছে, কার কান কেটেছে, কার ঠোঁট কেটেছে, এগুলো মালা করে উহুদে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। বলুন না নাউযুবিল্লাহ। 70 জন সাহাবা। নবী উহুদে কাঁদতে কাঁদতে একজন সাহাবীর পাশে দাঁড়ালেন, একে চাদর চাপা। আল্লাহ নবী চাদরটা শরীর থেকে সরিয়ে দেখছেন আর কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আয় আবু দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 70 জন সাহাবা। নবী হুকুম দিলেন এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করে দাও। উহুদে এক একটা কবরে 2 জন করে সাহাবা দাফন হচ্ছে। যে উহুদের যুদ্ধে আমার নবী পাকের নিজের চাচা হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছিল। কি আমিরে হামজা যিনি আমাদের নবী পাকের নিজের চাচা ছিলেন। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিচ্ছে আবু জেহেল আমার নবীকে একটু দুঃখ দিয়েছিল। নবী নিরালার নির্জনে কাঁদছিলেন। নবী পাকের চাচা বাড়ি এলেন, ওনার চাচি আম্মা বললেন আপনার বাবারা মাহারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুঃখ দিয়েছে, কেন না আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছে। আল্লাহর দ্বীনের দাওয়াত বেবির সামনে দাঁড়িয়ে তীরের দাঁতটাকে ধরে আমির হামজা হুজুর কসম করলেন আমি আল্লাহর নামে শপথ করছি এর বদলা যতক্ষণ না নেব এক ঢোক পানিও পান করব না। বিবির সামনে দাঁড়িয়ে শপথ করল। হুজুর আমার তীরের দাঁতটা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি
কাবা শরীফে চাঁদানে চলে গেলেন, আবু জেহেলকে মারতে লাগলেন, এত মার মেরেছিল শরীর রক্তাক্ত হয়ে গেল। এই আমিরে গামজা আর আমাকে মারবি না, আর আমাকে প্রহার করবি না, আমি আবু জেহেল সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের চাঁদাদান হযরত আমিরে গামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি মামা, প্রতিশোধ নিয়েছি মামা। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, চাচা আমি নবী এতে খুশি না, আমি নবী এতে রাজি না। ও জমাকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিআদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চম্পারা পানিতে জানিয়ে দিয়ে আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়েছে। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার জীবনে সবথেকে কষ্টের দিনের মধ্যে আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম, আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে, আমি নবী এত মার মেরেছিল, শরীর রক্তাক্ত হয়ে গেল, বাদান থেকে রক্ত ঝরে, শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আমি নবী আমাকে তারা ছাড়লো না, আমি নবী আমাকে তারা ছাড়ে না। আমি নবী আমার পার মেয়েতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, পায়েতে পাথর দিয়ে আঘাত করেছে, আমার পাটা রক্তাক্ত হয়ে গেল। ও যুবক হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, হুজুর আর সহ্য করি না, হুজুর আর সহ্য করতে পারি না, আপনি হুকুম যদি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় পাহাড়ের ফানিসে পাঠিয়েছে, পাহাড়খানা তুলে নিয়ে গিয়ে ওদের করে চাপা দিয়ে দেবো। আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী করেন না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 10 দিন আমার নবী তায়েফে ছিলেন, আল্লাহ রাসূলকে এত পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, সরকারে তো আলামের নূরের বাদানটা ফেটে গিয়েছিল। যে নবীর নূরের বাদানে মশা মাছিও বসতো না, আহা বলো সুবহানাল্লাহ। যে নবী নূরের বাদান শরীফে মশা মাছিও বসতো না, সেই নবীর নূরের বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার রাসূলের জিসিম শরীফটা ফেটে গিয়েছিল। কিতাবে এসেছে নবী ওই রক্তাক্ত অবস্থায় তায়েফে দাঁড়িয়ে আছে, আমার নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। যে কদম শরীফ একটু বেশি ক্ষত হয়ে গেছিল, ওই কদম শরীফটা রাসূল একটু উঁচু করে তুলে অন্য কদম শরীফে ভর দিয়ে দাঁড়ালেন, পাশের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। নবী পাক এই উঠানো কদম শরীফ নামিয়ে দিয়ে পাশেরটা তুলে আবার দাঁড়িয়ে আছে। গোটা জিসিমটা আমার নবীর রক্তাক্ত, এই রক্তাক্ত অবস্থায় নবী একটা পাথরে হেলান দিয়েছিলেন। আজও ১৫০০ বছর পরে ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে। আল্লাহ নবীর জিসিম শরীফ রক্তাক্ত অবস্থায় খালি হেলান দিয়েছিলেন, আজও পাথরটা লাল। জোরে বলা গেল না। 10 দিন নবী তায়েফে ছিলেন। নবী পাকের চাচা যান বললেন, খুশি হয়ে যাও, আমি আবু জেহেলকে মেরেছি। নবী পাক বলে, চাচা যান আমি নবী এতে খুশি না। কাতে খুশি বাবা? আমাদের নবী বললেন, আপনি যদি আমার হাত চাঁদের কলিমা পড়ে মুসলমান হন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? উহুদে উনিও শহীদ হয়ে গেলেন। এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে। আল্লাহর নবী চাচা জানেন এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল। আমির হামজা হুজুরের বুকটাকে চিরে, কিতাব এসেছে
কলিজা দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে মদ শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, বললেন না নাউযুবিল্লাহ। শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে, চোখ উঠিয়ে নিয়েছে, অঙ্গগুলিকে কাফেররা কেটে কেটে তুলে নিয়েছে। বললেন না নাউযুবিল্লাহ। আমার নবী পাকের নিজের চাচা, আমাদের নবী দেখছেন সেই দূরে নবী পাকের ফুফুজান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছে আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। দুটো চাদর বুন দিয়ে ছুটছে ভাইয়ের জন্য আর কেঁদে কেঁদে বলে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। আমার ভাইয়ের বুকটা চিনে নাকি কলিজা দুটোকে বার করে নিয়েছে, আমার ভাইয়ের নাকি চোখ দুটো উঠিয়ে নিয়েছে। কাঁদছেন আর ছুটছে। নবী পাক বললেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের মাকে একটু আটকে দাও, তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, কলজে দুটো নাই আমার চাচা। কাফেররা কলজে দুটো বার করে নিয়ে চলে গেছে। হযরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। কিতাব এসেছে আমার নবী পাকের সামনে যখন আসতেন আমার নবী হযরতে ওয়াহশীকে দেখে আমার রাসূল কেঁদে ফেলতেন। আমার নবী কাঁদতেন আর বলতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে নয় আমার পিছনে গিয়ে বসবে। আমি রাসূল যখন তোমার চেহারাটা দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নবী আমার বড় কষ্ট হয়, তুমি তো আমার চাচাকে শহীদ করেছো। আমার চাচা কলজে দুটো বার করে কাফেররা নিয়ে চলে গেছে। ওয়াহশী তুমি আমার দরবারে এলে আমার সামনে না পিছনে গিয়ে বসবে। নবী পাকের ফুফুজান দুটো চাদর নিয়ে ছুটছে আর বলছেন, আমার ভাইয়ের শরীরে চাদরটা দেবো আর আমার ভাইয়ের লাশটা একটু দেখবো। নবী পাক বলে, ফুফুজানকে আটকে দাও। নবী পাকের ফুফুতো ভাইকে নবী পাকের ফুফুজানকে আটকে দিলেন। দুটো চাদর, দুটো চাদর, একটা চাদর বড় একটা চাদর ছোট। সাহাবারা বলছে, হুজুর কোন চাদরটা কাকে দিয়ে, একটা বড় একটা ছোট। আমাদের নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর মক্কা শরীফে ছিঁড়া ফাটা তালি দিয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জান সাইয়্যিদুনা আমিরে হামজা চাচা জানের গায়ে দিয়ে দাও। এক কবরের মধ্যে দুজনকে দাফন করা হচ্ছে। আমাদের নবী চাচা জানের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। নবী পাক জজ্জর করে কাঁদছেন, চাদরটা তো ছোট। সাইয়্যিদুনা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা টেনে টেনে হুজুরের মুখটা চাপা দিলে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে হুজুরের পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমাদের নবী কেঁদে কেঁদে বললেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদের ময়দানের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচাজানের পাটা চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, আল্লাহর ইসলামের ঝান্ডা তোলার জন্য কম দুঃখ সাহাবাদের হয় না। রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত বয়ে গেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সুলে হুদায়বিয়ার পরে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন। সুলে হুদায়বিয়া কাফেরদের সাথে হুদায়বিয়া আমার নবীর একটা চুক্তি হয়েছিল। এই সুলে হুদায়বিয়ার চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলোকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কায় যায় আমরা ফিরিয়ে দেব না।
সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলে মেনে নাও, কারণ আমার নবী তো নিজের থেকে করছেন, আল্লাহর হুকুমে করছেন। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফে চলে এসে হযরত আবু বসির জীবনী পড়লে সাহাবাদের বুকটা ফেটে যায়। জানাকে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতেন। এই শিকলটা ছুটিয়ে কোন ক্রমে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার উট থেকে নেবে আবার ছুটে ছুটে। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবী পাকের কাছে গেছিলেন, গোটা রাস্তায় মদিনা শরীফে খালি রক্ত টপকেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাফেররা ওনাকে চেন দিয়ে বেঁধে রাখতো। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, মানাটা কাকে মনে, মুহাব্বত কাকে মনে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড দুঃখ দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে, আল্লাহ নবীর সামনে চোখ ভরা পানি নে কথোপকথন করেন। ও যুবকেরা, পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি যাব না, হুজুর, হুজুর আমি যাব না, হুজুর আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি, হুজুর আমি ওদের সাথে যাব না, হুজুর এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মানে আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি তুমি তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি নবী যে জবান দিয়েছি, আমি নবী যে কথা দিয়েছি, চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না, হুজুর আপনার কাছে থাকবো, হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি নে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সবে মাত্র মক্কা শরীফ থেকে এসে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী নামাজ পড়ান, একজন ইহুদি মসজিদের বাইরে থেকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন ধরে ভোকা, আজ কদিন ধরে না খাওয়া, কিছু অন্ন দেবে আমাকে? আল্লাহর নবী নামাজ ওইখানে রেখে থামিয়ে নবী পাক মসজিদ থেকে বার হয়ে ওই ইহুদিটাকে সাহায্য করে নবী আবার ওখান থেকে নামাজ শুরু করেছে। যে নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফিরে যায়,
সেই নবীর সাহাবা নবীর কাছে এসে বলে হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর আমি যাব না মক্কায়। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে বড্ড মারে। আমার নবীর সাথে সবে দুটো কথা বলেছে, নবীও কাঁদছেন, হযরত আবু বসিরও কাঁদছেন। এর মধ্যে পিছনে দুজন কুরাইশ এসে দাঁড়িয়ে বলছেন আমার নবীকে আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো আমাদের করে জবান দিয়েছেন মক্কা শরীফের কোন ব্যক্তি চলে গেলে আপনি ফিরিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা থেকে এসে চোখে ফিরিয়ে দেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরত আবু বসির বলে হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি সব রেখে চলে এসেছি, আমি আপনার কাছে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমাকে আমি রাসূলুল্লাহ জায়গা দিতে পারবো না, আমি নবী ওদের সাথে ওয়াদা করে নিয়েছি, তুমি আমার কাছ থেকে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, এরা আমাকে বড্ড মারে, চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে বড্ড কষ্ট দেয়, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি চলে যাও বাবা আমার কাছ থেকে, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি রাসূল তোমাকে রাখতে পারবো না। আমার নবীর দরবার থেকে হেঁটে হেঁটে যায়, আবার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আবার নবীর দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আমার নবী কেঁদে কেঁদে বলে আবু বসির আমি নবী পাক কথা দিলাম আমার তরফ থেকে একদিন তুমি পয়গাম, একদিন তুমি দাওয়াতটা তুমি পাবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।